আজকের আমরা শিখব ইঙ্ক স্প্ল্যাটার টেক্সট এফেক্ট। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে এরকম একটা টেক্সট এফেক্টের জন্য এরকম স্প্ল্যাটারের একটা ক্লিপ লাগবে, ঠিক আছে? ওকে, আমরা কি করব, আমরা প্রথমে টেক্সটে যাব, এখান থেকে একটা টেক্সটকে আমরা এখানে নিয়ে আসব। এই টেক্সটটাকে আমি অন্তত 23 সেকেন্ড মতন বড় করে নেব, ঠিক আছে? তারপর আমরা কি করব, এখানে আমরা ভেতরে টেক্সট লিখব। ওকে করে বেরিয়ে আসবো। ওকে, তারপর আমরা কি করব, তারপরে এই যে স্প্ল্যাটারের যে ক্লিপটা আছে এটাকে এনে আমরা ঠিক জায়গাটা রাখবো। ওকে, তারপরে কন্ট্রোল প্রেস করে আমরা কি করব, এই স্প্ল্যাটারের ক্লিপটাকে আমরা এতটা মতন ছোট করে দেবো, ঠিক আছে? এতে কী হবে, আমাদের স্প্ল্যাটারটা একটু তাড়াতাড়ি অ্যানিমেট হবে। ওকে, তো এইবার আমরা যেটা করব সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিচের এই টেক্সট ক্লিপটার সাথে আমরা এটাকে একটু বড় করব, ঠিক আছে? আমরা উপরে এই স্প্ল্যাটার ক্লিপটাকে ধরবো, ধরে এখান থেকে আমরা যাব টুলসে, এপি ডিজাইনার। ওকে, তারপরে ভিউটাকে আমরা একটু ছোটো করবো, এখান থেকে ছোটো করে আমরা প্রপোর্শনালি এটাকে ঠিক ওটা আন্দাজ মতন একটু বড় করে নিতে হবে। তারপরে এটাকে ধরে ঠিক আমরা এখানে এরকমভাবে বসাবো, ঠিক আছে? আমি একটু দেখে নিই কীরকম হলো। ঠিক আছে, মোটামুটি একটু বড় হতে পারে, ঠিক আছে? একটু বড় করে নিচ্ছি, এখানে থাকবে। ওকে, এবার আমরা ওকে করে বেরিয়ে আসবো, ঠিক আছে? এরপর আমরা কি করব, এরপর আমরা করব ব্লেন্ডিং। এই যে ট্র্যাকটা আছে স্প্ল্যাটারে, তার সাথে নিচের টেক্সট ট্র্যাকের ব্লেন্ডিং করব। ধরবো, ধরে টুলস, ব্লেন্ডিং মোড, এখান থেকে নর্মাল, এখান থেকে মাল্টিপ্লাই। ওকে, তারপর কি করব, এটাকে আমরা কপি করব, কপি করে আমরা শেষে আসবো, শেষে এসে আমরা এখানে এরকমভাবে পেস্ট করে দেবো, ঠিক এই অ্যালাইনমেন্টে এনে এটাকে রাখবো, ঠিক আছে? এবার আমরা প্রথমে দেখাতে চাইছি যে এই যে স্প্ল্যাটারটা আছে এটা ওপেনিং হবে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, ক্লোজ হচ্ছে, ঠিক আছে? এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখাতে চাইছি এটা ওপেন হবে, এইরকমভাবে ওপেন হবে। ওকে, তার জন্য আমরা কি করব, এই যে ওপরে স্প্ল্যাটারের ক্লিপটা আছে এটাকে আমরা টুলস থেকে করব ভিডিও ইন রিভার্স, ঠিক আছে? তাহলে এটা ওপেন হতে শুরু করবে। এই দেখো, ঠিক আছে? এটা যেরকম ক্লোজ আজ ছিল প্রথমে সেটা ক্লোজই থাকবে। তো এবার আমি কি করব, এবার আমি এটাকে প্রডিউস করে নেব। আমাদের এখানে প্রডিউস হয়ে গেছে, আমরা ব্যাক টু এডিটে চলে যাব। গেলে এখানে আমাদের প্রডিউস করা যেই স্প্ল্যাটার এফেক্টটা আছে ওখানে চলে এসছে। আমরা নিচে এটাকে এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে? এবার আমরা ক্লিপটাকে, এই ভিডিও ক্লিপটা আমাদের আছে, এই ভিডিও ক্লিপের মধ্যে দিয়ে আমি এই এফেক্টটা দেখাবো, সেটা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এই ওপরের ক্লিপটাকেও এখানে এনে রাখবো, ঠিক আছে? তো এইবার আমরা কি করব, যে ওপরের ক্লিপটাকে ধরবো, ধরে নিচের ক্লিপটাকে ওপরের ক্লিপ অনুযায়ী কেটে নেব, ঠিক আছে? কিন্তু আমরা যদি এটাকে প্লে করি তাহলে কিন্তু আমরা এখানে কোনো এফেক্ট দেখতে পাবো না। ওকে, তো আমি যদি এই ক্লিপটার মধ্যে দেখাতে চাই তাহলে কি করতে হবে, আমরা এই ওপরে যে ক্লিপটা আছে এই ওপরের ক্লিপটার সাথে নিচের ক্লিপটা আবার ব্লেন্ডিং করতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, এই ক্লিপটাকে ধরবো, ধরে টুলস থেকে ব্লেন্ডিং মোড, এখান থেকে আমরা করব ব্রিং অথবা লাইটেন, ঠিক আছে? যে কোনো একটা করা যায়। আমরা এখান থেকে লাইটেন করে দিলাম, ঠিক আছে? এইবার যদি আমরা এটাকে দেখি ফাইনাল রেজাল্টটা কী হলো, তাহলে আমরা কি দেখব, চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা,
দেখুন কি সুন্দর। ওকে বন্ধুরা, তো আজকে আপনারা শিখলেন ইঙ্ক স্প্ল্যাটার এফেক্ট কীভাবে তৈরি করতে হয় বা ইঙ্ক স্প্ল্যাটার টেক্সট এফেক্ট কীভাবে তৈরি করতে হয়। ওকে।